রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোপুসোনা লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা এবং আমার স্নান হয়ে গেছে। তারপর আমি যাব গোপাল সোনার কাছে, গোপাল সোনার সেবা দেব। প্রথমেই আমার যেটা কাজ সেটা হলো তুলসী থালি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, জল দিয়ে একটু ধুয়ে দিলাম। কালকের যে বাসি ফুলগুলো ছিল সেইগুলো তবে আমি রেখে দিয়েছি। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে, গোপাল সোনাকে ঘুম থেকে উঠাচ্ছি। বেটু উঠে যাও সোনা, ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। বিছানাটা ওর ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তারপর গোপুকে এবারে স্নান করাবো। গোপুকে মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নান করাই এবং এখন আমি করাবো ঘি আর মধু দিয়ে। এতে আমাদের গোপাল সোনা অনেক চকচকে থাকে এবং খুব আরামও পায়। তো তোমরা তোমাদের গোপাল সোনাকে কী দিয়ে স্নান করাও কমেন্টে বলো কিন্তু। এইদিকে আমাদের গোপাল সোনা স্নান হয়ে গেছে। এই দেখো, আমি এবার একটা পরিষ্কার জামা পরিয়ে দিলাম। তারপর গোপাল সোনাকে একটু সাজুগুজু করিয়ে দেবো। গোপাল সোনা এখন মামা বাড়ি এসেছে, তাই ও চোখে মুখে এত ফুর্তি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার নিজের মতন করে ঘরোয়া পদ্ধতিতে গোপাল সোনার সেবা দিয়ে থাকি। যদি কিছু ভুল করে থাকি তো অবশ্যই তোমরা বলো। আমি সেরকম কোনো মন্ত্র জানি না, তবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা যদি স্নান করার সময় 3 বার বলো তবে খুব ভালো হয়। এবং আরতি করার সময় ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটা 3 বার বললে মানসিক শান্তি তো পাবেই এবং নেগেটিভ শক্তিও ঘর থেকে দূর হয়ে যাবে। জানো তো বন্ধুরা, যে অনেকেই থাকে না যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তোমাকে কুমন্ত্র দেওয়ার চেষ্টা করবে। তবে আমার মনে হয় যারা সত্যিকারের গোপাল ভক্ত হয় না, তারা আমি যেটা করি, আমি কি করি না, আমি গোপাল সোনার কাছে সব কথা শেয়ার করি এবং আমার মনে হয় যেন ও শুনে এবং আমাকে সঠিক পথ দেখায়। আর আমাদের গোপাল সোনারা এতটাই দয়ালু হয়, এতটাই কৃপাময় হয় না, যে আজ যাই হয়ে যাক না কেন ও কখনোই তোমাদের সঙ্গ ছাড়বে না। এটা আমি নিজে বিশ্বাস করি। তো যাই হোক, এবারে গোপাল সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব, ততক্ষণে গোপাল সোনা আমাদের ভোগ গ্রহণ করে নেবে। কিছুক্ষণ পরে হাততালি দিয়ে গোপাল সোনার সামনে এলাম এবং ওর হাত মুখ ভালো করে পুছিয়ে ওর সামনে বাসিটা রেখে দিলাম। তারপর গোপাল সোনার কাছে একটা খেলনা দিয়ে দিলাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। রাধে রাধে।